আমি জলসা করে আপনারা যে হাদিয়া দেন আমি হাদিয়া দিই, আমি মুসাফা করে হাদিয়া নিই না। মুসাফা করে আমাকে হাদিয়া দিয়েছেন কেউ দেখাতে পারবেন না। না হুজুর ওটা তো নেওয়া সুন্নাত। হ্যাঁ সুন্নাত, যেদিন আমার থেকে বড় গাড়ি কিনবে তারপরে তোমার থেকে নিয়ে আমার সুন্নাত, ওটা আমি মনে করি। তুমি বেটা সাইকেলের প্যাডেল মেরে যাচ্ছ, বাইকে তেল ভরেছে, এমন চন্দনেশ্বর থেকে আসতে যে সুদিয়ার কাছে তেল শেষ হয়ে গেছে, ঠেলে ঠেলে রাত্রে ঘরে আসছো, আর আমি চড়ছি মানে 35 লাখ টাকার গাড়ি। কথা বুঝতে পারছো না? আর তুমি আমায় নজরানা দিচ্ছ, আমাকে তোমার দেওয়া দরকার। তাই যেন কি গাড়ি তো জলসা করেই কিনেছেন না, জলসার টাকা আমার জলসার পকেটের থেকে খরচা হয়ে যায়। ও আল্লাহ শকর, মসজিদ মাদ্রাসা আপনারা যেটা জানেন, আমার সম্পর্কে ভালোই খবর রাখেন আপনারা। এই জলসার টাকা আমার শুরু থেকে নিয়ে যে আমার এই বউ বাচ্চার পিছনে আমি খরচা করি না। बर मोहम्मद मीर सालम, এটা সব ফার্সি ভাষায়, বুঝলেন? কম বেশি এখানে আমি মুখ দেখে বুঝতে পারছি আমার মুফতি আজম মির্জা হুজুর কেবলার হাতে হাত দিয়া মানুষ, এখানে বহু পুরাতন মানুষরা বসে আছে। দাদুজান কি আমার এখানে দাদুজানের নামে একটা মাদ্রাসাও আছে। হ্যাঁ কত গর্বের সাথে দাদুজানের নামটা নিচ্ছে। দেখো বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, আহা বলে সিনিয়র মাদ্রাসা, ওটা সিনিয়র মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। তো আমার দাদুজান ওই গতানুগতিক পীর সাহেব ছিলেন না, তিনি আলিম ছিলেন আর ফার্সি ভাষায় একদম মাহের ছিলেন। তো আমরা হ্যাঁ মুফতি আজম ছিলেন, রাইট। তো শুধু মুফতি বললে কম হবে, তিনি উপমহাদেশের মধ্যে একজন নুক্কাদে হাদিস ছিলেন, হাদিস গ্রন্থের উপরে নকদ করেছেন। আর উপমহাদেশের মধ্যে প্রথম মওজুয়াতের উপরে যিনি কিতাব লিখেছিলেন, সে একমাত্র নাম আসবে যার নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ অজহুদ্দিন মুস্তাফা সিদ্দিকী মেজর হুজুর কেবলা। বুঝতে পেরেছেন? আপনাদের খুব শখের, আপনাদের গ্রামের খুব শখের, আপনাদের প্রাণের পীর যাকে বলে, কলিজার পীর, যার কথা বললে আজও আপনাদের ভেতরটা একবার কেঁদে ওঠে, যার জন্য এদিকের সঙ্গে একটা টান আমাদের বরাবর আছে। আপনারা জানেন আমার শরীরের যে কন্ডিশন, আমি দূরে জলসা করি না, আর সপ্তাহে 3 দিন জলসায় যাই। আর আপনি 5 লাখ টাকা, 10 লাখ, 20 লাখ টাকা দিলেও আমি বেরোই না, মহব্বত থাকলে বার হই। কেন বলেন তো? এই মজলিসে কত সুদখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে গাঁজাখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে মালখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে লোকের হক মারা পার্টি বসে আছে জানেন? এই মজলিসে বোনের এরেজ দেয়নি, জায়গা জমি নিজে ভোগ করছে সেই লোক বসে আছে জানেন? এখন ডাইরেক্ট আমি বলি, এখন অন্য কোনো হুজুর বললে আর আগামীবারে দাওয়াত করবে? ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? তুই হারাম করে সুদ খাবি, তোর দোষ নয়, আমি বললে আমার দোষ। তুমি নামাজও পড়বে ঠিক মতো, জাকাতও দেবে না, তোমার দোষ নয়, আমি বললে আমার দোষ। আমি ডাইরেক্ট ওপেন, একদম ডাইরেক্ট অ্যাকশন যাকে বলে, মুখের উপর দাম করে ছুঁড়ে বলি। যেমন আমার দাদু বলতেন, আমার বড় চাচাজান বলতেন, আব্বা বলতেন, ওই রকম ছুঁড়ে বলি। এখন আপনি বলেন, অন্য কেউ হলে একবার চিন্তা করবে, যদি আগামীবারে ফের দাওয়াত না করে মুশকিল হয়ে যাবে। আপনারা বললেন ভাইজান আপনাকে তো তাহলে আর দাওয়াত করা যাবে না, কমিটি আর দাওয়াত করবে না। ও কমিটিতে কোথায় গেল? ওদের দম নেই আমাকে দাওয়াত করার, বুঝতে পারছেন? ও তোমার ক্ষমতা নেই আমাকে দাওয়াত করার। পয়সা দিয়ে কাকে পাও না পাও জানি না, তবে মেয়েরা পাওয়া মুশকিল আছে, এতটুকু বলে দিচ্ছি। কারণ 13 বছর বয়সে মুফতি আজমের কোলে বসে, কোলের কাছে বসে, তার হাতে হাত দিয়ে বুকে করে জড়িয়ে ধরে তার কাছে বসে আমি বায়াত হয়েছিলাম। আর তখন থেকে তরিকা বশ করি। অতএব হক হুকুকের উপরে হালাল কি কথা আর হারাম কি কথা, ন্যায় নিষ্ঠা যে জিনিস, ওটা আপনারা যারা যারা ঘন ঘন যেতেন, নিজের চোখে দেখেছেন, ওটা আমি আমার দাদুর কাছে শিখেছি। আমি সেই তার আদরের মেহরাব, বুঝতে পারছেন না? এখানে অনেকেই ওই মুরব্বী বসে আছে, জিজ্ঞাসা করেন, এরা যখন ফুরফুরা শরীফে যেত, এদেরকে বলতো বাবা পুকুরের ধারে দাঁড়াও, আমার ছেলেটা বার হবে, পুকুরে পড়ে যেতে পারে। আমি খুব চঞ্চল ছিলাম ছোট থেকে, জানেন? দাদুজান পেরেশান হয়ে থাকতেন। যেসব মুরিদ আপনার বাচ্চারা যেত, জিজ্ঞাসা করেন, কোনো না কোনো দিন তাদের আমার ডিউটি পড়েছিল, বাবা ছেলেটার দিকে লক্ষ্য রাখো। তবে সেখান থেকে শিখেছি, আমি নতুন করে কিছু শিখাতে আসিনি।
তো মুফতি আজম মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু দাদু ছিলেন না, পীর ছিলেন না, তিনি একজন আলেম ছিলেন। আর আপনাদের এতটা অঞ্চলে তার নিদর্শনও তিনি রেখে গেছেন। 1300-র উপরে তার হাতে তৈরি, সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 3800 কতগুলো মাদ্রাসা তার হাতে তৈরি আছে। আর বড় মাদ্রাসার সংখ্যা বাংলাদেশ এখানে মিলিয়ে 1300। বুঝতে পারছেন তো নাকি? তার একটা নেক ছিল, যে কোনো আলেম ওলামা যে বসলে এলবিয়ানা আলোচনা করতেন। অথবা আজ এখানে আমরা যারা বসেছি রাগ করবেন না, ভাইজান এখানে একটুখানি সুদখোর বসে আছে বলে আপনি এরকম করে বললেন। আরে বাবা, সুদই তো খেয়েছিস, কি গুমুত খেয়েছিস নাকি? বুঝতে পারছেন না? না ভাইজান একটু মদ খেয়েছিল। আরে বাবা, খেয়ে ফেলেছিস, এখন কি করার আছে? কোথা থেকে বার করবে সেটা? মদ তো খাওয়ার জন্য আবিষ্কার হয়েছে, কেউ খাচ্ছে শখ করে, আর কারোর জন্য হারাম। ভাইজান একটু গাঁজা টেনে ফেলেছিলাম। গাঁজা একটু টানে, গাঁজা কি চিবিয়ে খাই নাকি? তো টেনেই তো খাবি। ভাইজান আপনি এত হালকা করে দিচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন এখানেই যে গুনাহ যখন করে ফেলেছি তার গিরাজারি আল্লাহর কাছে করতে হবে। আর আমি সে হুজুর নয়, তুমি পাকে পড়ে আছো, আরো মাথায় পা দিয়ে তোমায় চুবাবো, সে হুজুর আমি নয়। এখন উঠবে কি করে সেই রাস্তাটা বার করতে হবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? একটা হুজুর ওয়াজ করে আমি চমকে উঠি, বুঝলেন বাবারা, রড গরম করে বাবা তোমার পেটের মধ্যে ঢুকে দেবে বাবা। আবারে সে গরম করে তোমার চোখের মধ্যে ঢুকিয়ে দেবে বাবা। জিভ টেনে তোমার পায়ের আঙুলে বেঁধে দেওয়া হবে বাবা। সে উঠে ওই দিক দিয়ে পালাচ্ছে। পালাচ্ছিস কেন? বস। হুজুর যা ওয়াজ করছে মানে সাংঘাতিক ওয়াজ। বলে কেন? ডেঞ্জারাস ওয়াজ। এখানে বলে আল্লাহ বলে রড ঢুকিয়ে দেবে পেটে, চোখে শিক ঢুকিয়ে দেবে, জিভ টেনে পায়ে বেঁধে দেবে। এইসব ওয়াজ করলে আমি যত ওয়াজ শুনেছি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ দয়ালু, আল্লাহ কত দয়াবান, কোটি কোটি মায়ের জন্ম দিয়েছে, মা আমার কষ্ট সহ্য করতে পারবে না। আর এই হুজুর এমন বলছে, আল্লাহ কি গুন্ডা নাকি যে পেটে রড ভরে দেবে? হ্যাঁ আমার যুবক ভাইরা, করে ফেলেছি গোনা, আল্লাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ তোমার কথা শুনিনি, আল্লাহ আল্লাহ মাফ করে দেবেন তো আল্লাহ। আর করবো না, আর করবো না। তৌফিক দেন আপনি, মন শক্ত করে দেন আপনি। চাইবো আল্লাহর কাছে, করে ফেলছি। আর বলবে না চ বসবি, চ। খানিকক্ষণ পরে বসেছে, আমার হুজুর ধরেছে, আসমান থেকে আগুনের গোলা ছুড়ে মারা হবে বাবা, কেউ সাহায্য করার থাকবে না বাবা, থাকবে না। উঠে ফের পালাবে। ওয়াজই শুনবো না, তো মানে আবার আগুনের গোলা ছুটবে। কি মহা মুশকিল। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়ার মুকাররিরা, তোমরা আযাব গজব শাস্তি বিধান জাহান্নামের কথা শুনিয়ে আমার উম্মতগুলোকে নিরাশ করে দিও না। বেশি বেশি করে আল্লাহর রহমতের কথা শোনাবে। কারণ আমি বিশ্ব নবী বলে দিই, আল্লাহর গজবের থেকে রহমতের হাতটা 70,000 গুণ লম্বা। আর আমরা হুজুররা বেশি ভয় দেখানো ওয়াজ করি, বেশি করে চাঁদা দেবে। বাবারা তুমি গাছ গোনা যে গোনা বাবা, জলসার মধ্যে বাপ মায়ের জন্য কিছু পয়সা দাও, দোয়া হবে। মাল কামায় বাবা, তোর মুখের যা হাল, তুমি মরার সময় কলমা পড়ে মরবি বলে আমার মনে হয় না। তোর জন্য কঠিন দোয়া করতে হবে। 500 টাকা বার করে হুজুর একটু কঠিন দোয়াটাই করে দেন, যা করেছি করেছি। যত ভয় দেখাবো তত ইনকাম। ভাইজান আমার কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? যত ভয় দেখাবো তত ইনকাম। আমরা যখন ওয়াজ করতে যাই, আমাদেরকে মুরব্বীরা বলে দেয়, বাবাজি একটু নামাজের কথা বলবেন, এই যুবক ছেলেপেলেরা সব চাঙ্গারা নামাজ পড়ে না হুজুর, একটু নামাজের কথা বলবেন। আমি চাচা বলবো, অসুবিধা নেই, নিশ্চয়ই বলবো। রোজার দিনে হারামখোররা খেয়ে বেড়ায়, একটু বলবেন। এই হারামখোর খাস কেন? হ্যাঁ সত্যি বলবো। ভাইজান মুখে দিনরাত গান ধরে,
একটু দোয়া দরুদ কলমা পড়ে একটু বলবেন। আমি নিশ্চয়ই বলবো, আপত্তি কি আছে, ভালো কথা। আর কি বলবো চাচা? বলছে ওই এখন থাক, বাকিটা পরে দেখা যাবে। আমি বসো এখানে, বসো। ইসলামের স্তম্ভ 5টা, 5 pillars in my Islam. 1 month fasting, 5 times prayer, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib, la ilaha illallah, Muhammadur Rasulullah. It was necessary for all ummah, not only someone. 5টা স্তম্ভ ইসলামের, এটা সবার জন্য ফরজ। আপনি 3টে বলতে বললেন, আর 2টো কাদের জন্য বাদ দিলেন? আর যে 3টে বলতে বললেন, এই 3টে ইবাদতে 4 আনা পয়সা খরচা নেই। নামাজ পড়তে খরচা আছে, মসজিদে লেখা আছে যে বড়দের জন্য মাসে 700 টাকা, ছোটদের জন্য 150 টাকা। রোজা রাখতে পয়সা লাগে, কলমা পড়তে পয়সা লাগে, পয়সা তো লাগে জাকাত দিতে। কপালে তো কালো দাগ ফেলে বসে আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি এবছর আপনার ক টাকা জাকাত হয়েছিল, সঠিকটা বলুন। আমি বেট লাগিয়ে বলছি 100 জনের মধ্যে 90 জন জানেই না তার ক টাকা জাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। এই গায়ে লাগা ওয়াজ সহ্য হবে না। হ্যাঁ বাবা, আমি হজ করে দিচ্ছি, হাজি সাহেব কপালে কালো দেখ, আমি কি জাকাত দিই না? হিসাব করে দেখো, যা দান করি জাকাতের বেশি হয়ে যায়। ও চাচা, তোমায় উদ্ধার করতে কে বলেছে? অরিজিনালটা দাও না। তোমায় বেশি দিতে কে বলেছে? অরিজিনালটা দিতে পারছো না। আপনি বলুন আপনার ক টাকা জাকাত, আপনি বলুন ক টাকা। 10 জন, এত মানুষ আছে, হাজারো মানুষের মধ্যে 10টা মানুষ জানে তার ক টাকা জাকাত হয়। কি ভুল বললাম নাকি আমি? আর 90টা মানুষ জানেই না তার ক টাকা জাকাত হয়। এখন যদি জাকাত কার হক বলুন, সবাই মিলে বলুন। ঠিক মতো আদায় না করে যদি আজ ওটা বউ বাচ্চা মিলে ঘরে বসে খাই, হালাল খাওয়া না হারাম খাওয়া? জোরে বলুন, হালাল না হারাম? তাহলে ওই ছেলেটার দিকে আঙুল তুলিয়ে দেখান কেন ও গাঁজা খায়? যেন আজ খারাপ লাগলো, চুপচাপ হয়ে গেলেন কেন? দুঃখ হলো? আহারে, দুঃখ হচ্ছে, রাগ করলে হবে না। এরপরে একটা সুখবর দিই, যারা সুদ খাওয়া লোক বসে আছো এখানে, খেয়েও অসুবিধা নেই। হাসছেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা আলাইকুমুর রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসা হালাল করেছি আর সুদ হারাম করেছি। সুদের মেকদার কোরআনে কি বলছে? লা তাকুলুর রিবা আদাফ ওয়া মুদাফ, তোমরা খবরদার ডবল ডবল করে সুদ খাবে না, আমি আল্লাহ বারণ করে দিচ্ছি। বুঝতে পারছেন তো? 100 ডবল কত? জোরে বলেন। এখন ব্যাংকে 100% সুদ দেয় না 9%? 100% সুদ তো আর কেউ দেয় না, সব 9%, 7%। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআন তো বলেছে ডবল ডবল সুদ খাও না। তুমি 9% খাবে তো দোষ কিসের? হ্যাঁ, 100% বারণ করা আছে, তুমি তো 90% পর্যন্ত খেতে পারো। আর এই ফতোয়াই সামনে রেখেছে মডার্ন মাওলানা, যাদের কথাই মোবাইলে দেখছেন, বলছে সফর অবস্থায় ওটাও যায় যাচ্ছে। সারা খচ্চর দেখেছো? বলে সফর অবস্থায় ওটাও যায়। এখন আপনি বলেন, এই মজলিসে যারা সুদখোর বসে আছে তাদের জন্য এটা সুখবর না কুখবর? কারণ না, আমার আল্লাহ তাআলা ওখানে ইশারা দিয়েছে, এই মাসলাকে ইস্তেমবাদ করেছে ইমামে আজম আবু হানিফা। তিনি কি বললেন? কোরআন যখন একটা ফয়সালা শুনিয়েছে, কারণ গুয়ের পুরোটাই হারাম, এপিট ওপিট দুপিটি হারাম, অতএব সামান্যতম তুমি যদি খাও সেটাই তোমার জন্য হারাম হবে। এটা আল্লাহ তাআলা বোঝাবার জন্য ইশারা দিয়েছে, কমপ্লিটটা এখানে আছে। বলেন না সুবহানাল্লাহ? এখন বলুন, এর মধ্যে কি একটা সুদখোর নেই? চুপ করে গেলেন কেন? লজ্জা লাগছে বলতে? একটাও নেই। কেউ কারোর দিকে দেখবেন না, আমার দিকে দেখুন, আল্লাহ আপনাকে দেখছে। ব্যাংকের খাতায় কে কোথা দিয়ে কি গরম ভাতের মধ্যে ডিম খেয়ে শেষ করে দিচ্ছে, কোনো ঠিক আছে? আবার বলে আসলের থেকে সুদের মায়া বেশি।
এই মজলিসে রাগ করবেন না, যেমন হাজি বসে আছে, গাজী বসে আছে, যেমন নামাজি আছে, পরেজগার আছে, দিনদার আছে, আল্লাহওয়ালা আছে, তেমন দু এক পিস মাল খাওয়া পার্টিও আছে, গাঁজাখোরও আছে, গাঁজা টানা পার্টিও আছে, সুদখোরও আছে, সব রকম ডিজাইন আছে। এটা আমার দাদুর ওয়াজ ছিল যে বাবা আমার মজলিসে যত চোর ডাকাত তেড়েল মাতাল আসবে আমি আবু জাফর তত খুশি হই। বুঝতে পারছেন না? আর সত্যি তো এখানে সুদখোর বসে আছে দু এক পিস, থাকবেই। আর ভেতরে ভেতরে আমার ওয়াজ তীরের মতো যে তাদের বুকে লাগছে, বুলেট AK-47 এর গুলির মতো তাদের বুকে লাগছে, লাগুক, বন্ধ করে দিন আমার আশা। তারপরেও আমি বলবো আপনি সুদখোর। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মাল খেত, গাঁজা খেত, মসজিদে নামাজ পড়তে গেছে, সামনের কাতারের নামাজিরা ওর দিকে এরম দেখছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওকে বলছে করছি শোন, তুই কিরম ছিলিস জানিস, আল্লাহর ঘরে এইছিস, খুব ভালো হয়েছে। তুই মাল খেয়ে রাস্তায় পড়ে থাকতিস, সে গ্যাস বেরোতো, কখন ইংলিশের গ্যাস বেরোতো, কখন বাংলার গ্যাস বেরোতো, কখন রামের গ্যাস বেরোতো, কখন হুইস্কির গ্যাস বেরোতো। তোর হাতে সবচেয়ে বড় বড় লাল নীল সবুজ মদের বোতল দেখা যেত। ই মনে মনে বলছে এত মনে পড়াচ্ছে, ফের খেতে ইচ্ছা করছে। এত সেট মনে পড়াচ্ছে, ফের টানতে ইচ্ছা করছে। দেখেননি যখন ওয়ার্ল্ড কাপ হেরে গেল ইন্ডিয়া, ওরা শ্যাম্পেন উড়াচ্ছে আর এই পাগলগুলো বাংলো মেরে রাস্তায় পড়ে আছে। ওরা বিদেশি মাল শ্যাম্পেন এরকম করে দিয়ে উড়াচ্ছে আর এরা বাংলা টেনে দিয়ে পড়ে আছে রাস্তায়। আমার খুব দুঃখ আজ, কেন ইন্ডিয়া হেরে গেছে। আবার জিতে গেলে বলছে আজকে আনন্দ খুব, বলে কি বলছে আজকে ইন্ডিয়া জিতে গেছে। জিনিসটা কি, আনন্দ হলেও খাই, দুঃখ হলেও খাই, খুব বৃষ্টি খেতে হবে, লস হলেও খাই, লাভ হলেও খাই, জিনিসটা কি কিছু মাথায় ঢোকে না। মানে কিচ্ছু ব্যাপার নাই, খাওয়ার বাহানা চাই। ভাইজান কথা বুঝতে পারছি, বাহানা চাই। একজন মাতাল পাহাড়ের উপরে গেছে, যে দেখছে ওখানে একটা মন্দির আছে, মন্দিরে যে সে বলছে পূজারি বলো তো मंदिर बड़ा या धरती बड़ा? बोलছে मंदिर बड़ा। मंदिर बड़ा, बोलছে मंदिर बड़ा तो फिर धरती में कैसे खड़ा? तारपरे बोलছে मंदिर के अंदर क्या है? बोलছে शिव जी है। बोलছে बोलो तो शिव जी बड़ा या मंदिर बड़ा? बोलছে शिव जी बड़ा। बोलছে शिव जी अगर बड़े है तो फिर मंदिर में कैसे अड़े? কি করে ধরলো মসজিদে উনি, মন্দিরের মধ্যে যদি উনি বড় হয়? রেগে যে বলছে সব ছাড়, তুই বল কে বড়? বলছে 3 বোতল টেনে দিয়ে খাড়া পায় যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছে ওই সব থেকে বড়। বুঝতে পারছেন? মাতালদের সাধারণ কি গো ধরে এত বলছে। ঈদের দিন নামাজ পড়তে গেছে, নামাজ পড়েছে, সবার সাথে বুকে বুকে মিললো, ওর সাথে বুকে বুকে মেলেন। চাচা ওর সাথে একটু মেলো না বুকে, বলে না অসুবিধা আছে। দূর একটু মেলেন না চাচা, কি অসুবিধা আছে? মাতাল মাতাল মাল খায়। আজকে তো আর মাল খাইনি, আজকে ঈদের দিন নামাজ পড়তে এসছি, একটু মিলুন না। না না ওর সাথে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আমি আচ্ছা ওর সাথে মিললে শরীর নাপাক হয়ে যাবে, গুড, ভালো কথা বলেছেন তো। এদিকে আয়। জি ভাইজান। কতদিন মদ খাচ্ছিস? 5 বছর খাচ্ছে। আর খাবো না, আল্লাহর কিরে। আল্লাহর কিরে পরে হবে। ক বছর খাচ্ছিস বল? বলে 5 বছর। আমি চাচা এদিকে আসুন, ক বছর নামাজ পড়ছেন? 35 বছর নামাজ পড়ছি। আমি ব্যাস 35 বছর নামাজের ঝাঁজ কোথায় গেল? 5 বছরের নাপাক মাতালে আপনাকে নাপাক করে দিল। ওর 5 বছরের মালের ঝাঁজ এত বেশি যে আপনার 35 বছরের ইবাদত গায়েব করে দিল। তো আপনার ইবাদতের ঝাঁজ কোথায় গেল? মাতালটাকে পাক করে দিতে পারলেন না? একবার কাছে টেনেই দেখতে পারতেন, একবার বুকে জড়িয়ে দেখতে পারতেন।
এখন বার হয়ে চলে এসেছে, বুঝলেন, বার হয়ে এসে মসজিদে এসে বলছে নামাজ পড়তে আর মসজিদেই যাবো না। বলে কেন রে এত রাগ করছিস কেন? ওই যে বুড়োগুলো খুব খচ্চর। বলে কেন? বলে কিরম কিরম কথা বলে ভাইজান, খালি 14 বার বলে তুই মাল খেতিস, এইখানে পড়ে থাকতিস, ওইখানে পড়ে থাকতিস। ভাইজান ও লাইফ তো আমি ছেড়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ সত্যি কথা। তারপরে বলছে যে ঠান্ডার সময় তোর শরীরটা একটু গরম হবে বলে তুই মাল খেতিস। তা ভাইজান এই ঠান্ডা পড়ছে, এখন গরম করতে ফের যদি যাই, এরকম করে উস্কানি দিচ্ছে। আর তুই কিছু বলিসনি তো? আমি কিছু বলিনি। বললে আবার মুরব্বীদের ওপর কথা বললে যদি দোষ হয়, কি বলতিস? ভাইজান মদ খাওয়া হারাম আমি জানি, সুদ খা আপনার গাঁজা খাওয়া হারাম আমি জানি, হিরোইন খাওয়া হারাম আমি জানি, কিন্তু মসজিদে যারা নামাজ পড়ছে ওদের মধ্যে মানে 90% মানুষ আছে যারা ঠিক মতো জাকাত দেয় না। এখন গরিবের হক মেরে খাওয়াটা কি হারাম নয়? হ্যাঁ হারাম। ওর মধ্যে 2-4 জন ব্যাংকের সুদ পয়সা রেখে সুদ খায়। ভাইজান সুদ খাওয়াটা কি হারাম নয়? বলছে হ্যাঁ হারাম। তো ভাইজান কে বোঝাবে ওদেরকে? ওদেরকে বোঝাবে কে? ওদের আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। ওরা খালি বড় জামা, মাথায় টুপি, কপালে কালো দাগ আর কাঁধে রুমাল দিয়ে ঘুরছে। কিন্তু শুনুন, যে সুদ নিজে পেটে খায় ও হারাম খায়, যে গরিবের হক মেরে খায়, জাকাত ঠিক মতো না দিয়ে নামাজ পড়ে ও হারাম খায়। আর আমি গাঁজা খাই, আমিও হারাম খাই, আমি মদ খাই, আমিও হারাম খাই। আমিও হারাম কর, ও হারাম কর, ও নামাজি হারাম কর, আমি বেনামাজি হারাম কর। আমি যে মাল খেয়ে টলি, ও সুদ খেয়ে টলে না, তফাৎ এতটুকু, দুজনই হারাম কর। ভাইজান খুব কড়াকড়ি লাগছে নাকি আমার ওয়াজ? এর ডোজ কড়া হচ্ছে নাকি? আপনারা বলবেন ভাইজান আপনাদের কি কোনো দোষ নেই? হ্যাঁ আমাদের দোষ আছে, তোমাদের বলার ক্ষমতা আছে? আমাদের দোষ তোমাদের বলার ক্ষমতা আছে? এই বাবা হুজুর ওদের সাথে লাগিনি, কোথায় বদদোয়া দিলে ইঁদুর হয়ে যাবে, থাক হয়ে গেল। কে বলবে আমাদের দোষ? বাবারা আল্লাহর জমিনে বাস করছো, একটা আল্লাহওয়ালা মুসল্লি পরেজগার মানুষ মসজিদ থেকে বাড়িয়ে সকালবেলায় তোমাদেরকে বলছে বাবাজি আল্লাহর রহমত দেখে যাও, আজকে কত সুন্দর পশ্চিম দিকের আকাশ থেকে আল্লাহর রহমতের সূর্য উদয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, সুবহানাল্লাহ বললে? হ্যাঁ এই যে হুজুর বলেছে, হাতে নাতে প্রমাণ পেয়েছো তো? পেয়েছো তো প্রমাণ? তোরা আমাদের বিরুদ্ধে বলবি? খ্যাপা যুবকের দল হুজুরদের বিরুদ্ধে বলবে? ঘাড়ে রক্ত আছে। আর ওই ছেলেটা স্যুট পরে, প্যান্ট পরে, কোট লাগিয়ে, হাতে একটা বালা পড়েছে, এদিকে হাতে কতগুলো আংটি পড়েছে, সব নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর রহমতের শেষ নেই, বুঝলি? বলে কি প্রত্যেক দিন আল্লাহর রহমত একদিন পূব দিক দিয়ে ঠিক সূর্য ওঠে, বুঝতে পেরেছিস? এটা আল্লাহর কুদরত, আমাদের বোঝার ক্ষমতা আছে? আপনি কি বলবেন? চাপ সালা মুখে সিগারেটের টান, ভক ভক করে ধোঁয়া বেরোচ্ছে, আল্লাহর রহমত পূব দিক দিয়ে সূর্য ওঠে। তোর মুখে আল্লাহর রহমত মানায়? বেরো এখান থেকে, খচ্চর কোথাকারে। কিন্তু কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে? আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অতএব আমাদের বিরুদ্ধে বলবেন ভুলে যাও। আমরা হুজুর সুন্দর টুপি পরি, সুন্দর চশমা পরি, দামি দামি কোট, আপনার কি বলে পায়জামা পাঞ্জাবি পরে ঘুরি, হাতে দামি মোবাইল, ফেসবুকের হিরো, ইউটিউবের হিরো। কথা বুঝতে পারছেন না? খারাপ ভাববেন না। আমার মুরব্বী বাপ চাচারা এর মধ্যে বসে আছে, নাউজুবিল্লাহ। আপনাদেরকে বলার মতো ঘাড়ে রক্ত আমার নাই, তবে ন্যায় নিষ্ঠার কথা, সত্য ন্যায় সত্যের খাতিরে যেটা বলা দরকার সমাজে আমি সেটাই বলছি। হুজুরেও গলত আছে, মুরিদেও গলত আছে, হুজুরেরও দোষ আছে, হুজুর ফেরেশতা নয়।
আজ আমরা সবাই মিলে আল্লাহর কাছে একবার কি তওবা করতে পারি না? আল্লাহকে বলবো, ও আমার আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমার রাসূল বলছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। সহিহ সনদের হাদিস। কিন্তু আসলে আমি আস্তে আস্তে এই পর্যন্ত হাঁপিয়ে গেছি, বুঝলেন তো? মানে যে এনার্জি নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, আমার এনার্জিটা এই পর্যন্ত এসতে যে আমার তেল শেষ হয়ে গেছে। অনেকটা রাস্তা তো। আমার রাসূল বলছে, ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি, যখন সে গুনাহ করে ফেলে তার কলবের মধ্যে কালো সিয়া দাগ পড়ে যায়, কলবটা কালো হয়ে যায়। পুরো ফাইন তাবা, উপায় কি থাকে? ফাইন তাবা, সে যখন তওবা করে, ওয়াস্তাগফারা, এবং সে আল্লাহর কাছে ইস্তিগফার করে, মাপ চায়, সুকিলা কলবুহু, তার কলবটা আবার আগের মতো পরিষ্কার হয়ে যায়। বুখারী শরীফ খুলুন, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসটা আরো বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন রকম ভাবে এসেছে। এখন আসুন, আমার রাসূল কতগুলো সূক্ষ্ম কথা বলেছিলেন তার জন্য। আজ তওবা পড়বো, ঠিক হয়ে যাবে, নামাজ আরম্ভ করে দেবো। আপনার বলেন, ভাই জান আমি সুরও জানি না, নামাজ কি করে পড়বো? সে আমি সমাধানও দেখিয়ে দেবো। বুঝতে পেরেছেন? আমি তো আগেই বলেছি, আমি ওই হুজুর না বাবা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে যেতে হবে বাবা। এক হুব্বা মানে 2,88 লক্ষ। কত কত হুজুর বলেন, বুঝতে পারছেন না? এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 হুব্বা জাহান্নামে যেতে হবে। এক হুব্বা মানে 2,88 লক্ষ। হাদিসটা সনদগত দিক দিয়ে ঠিক আছে কি? কিন্তু আমরা হুজুররা ওয়াজ করি তাকিদ দেওয়ার জন্য। এই ওয়াজ করে বলে দিলাম, বাবা জাহান্নামে চলে যাবি যদি নামাজ না পড়িস। হুজুর পয়সা পেমেন্ট নিল, চলে গেল, আপনারা টেনশনে পড়ে গেলেন। কাল থেকে একদল নামাজ পড়তে গেল, আর একদল মসজিদের বাইরে টুপি খুলে ধুস, আর হবে না। বলে কেন? হুজুর যে বলে গেল এক ওয়াক্ত কাজা করলে তোর সব বেকার হয়ে যাবে। 2,88 লক্ষ। কত এক হুপ্পা মানে 80 হুপ্পা জাহান্নাম, মানে কত নিচে যাবি জানিস? বুঝতে পারিস কি? বাঁচবি ক বছর? খুব জোর হলে 65 থেকে 70 বছর। আর এক ওয়াক্ত কাজা করলে 80 হুপ্পা জাহান্নাম। এক হুপ্পা মানে 80 হুপ্পাও লাগবে না। এক হুপ্পা মানে কত হচ্ছে? এক হুপ্পা মানে হয়ে যাচ্ছে 2,88 লক্ষ। কত হাজার বছর? 75 বছর বাঁচবো। তো যেদিন প্রথম কাজা করেছে সেই দিনই তো গেম ফিনিশ হয়ে গেছে। ঘটনা তাই। তো ফের এখন 24/7 যদি আমি কাজা নামাজ পড়ি, আর তত বয়সও পাবো না, শুধবেও না, তো হুজুরের ওয়াজ শুনে আমার কচু হবে। তৎক্ষণাৎ মোটে পড়বো না, আর পড়েও তো লাভ নেই। বুঝতে পারছেন? আর পড়ে লাভটা কি আছে? এগুলো হচ্ছে সমস্যার ওয়াজ। সমাধানের ওয়াজ শুনবেন। আপনাদের কলিজা, আপনাদের জান সমস্যা সমাধানের ওয়াজ করে গেছে। বলছে, বান্দা তুই নামাজ পড়বি, কিভাবে পড়বি? হুজুর আমি তো সূরা জানি না। শুধু আমার দাদু বলেনি, বড় বড় আইম্মারা তারা তাদের গ্রন্থের মধ্যে লিখে গেছেন। কি করবি? তুই নামাজ জানিস? এই যুবক ভাইরা, আজকে ভাইজানের সঙ্গে এখানে ওয়াদা করো, কাল থেকে মসজিদে যাব কি ঘরে নামাজ পড়বো। ভাইজান আমি তো সূরা জানি না। শুনে লাও, নামাজ পড়া কি হাতি ঘোড়া অনেক কিছু বড় ব্যাপার তো, তাই তো? নামাজ পড়া এমন কোনো বড় ব্যাপার নয়। নামাজের মধ্যে যেটাই বলবে সেটাই আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি অনেক বড়, আল্লাহ সব থেকে বড়, প্রশংসা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পুরোটাই আল্লাহর প্রশংসা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সমস্ত প্রশংসা দোনো আলমের টোটাল আল্লাহ, তুমি আমাকে তোমার সেই সিরাতাল মুস্তাকিমে চালাও। আল্লাহ আমাকে যাবতীয় যা কিছু সব কি এগুলো প্রশংসা তো নাকি? তোমারটা ভালো, এটা প্রশংসা তো নাকি? তো সহজে একটা আল্লাহর প্রশংসা আমি না প্রত্যেক দিন করি, আজও করেছি। জোরে বলুন। এই দেখুন এটা কি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানে সুবহান তেরি কুদরত পরওয়ারদিগার, হে আল্লাহ সুবহানাল্লাহ, আশ্চর্য আল্লাহ, তোমারই প্রশংসা আল্লাহ। কি তাই তো নাকি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম। ঠিক আছে, পাচ্ছেন না? বড় বড় ইমামদের ফতোয়া দিয়ে দেবেন। যত তরিকার ইমাম, যত বড় বড় মুজতাহিদ, প্রত্যেকে একই কথা বলেছে। আপনাদের কলিজা মুফতি আজম তার কিতাবে এটাই লিখেছে, কি রুকুতে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটুখানি যদি পারেন তো ঘুরিয়ে নেন না সুবহান রাব্বিল আযীম কি করিম। বুঝতে করিম মনে থাকবে না? এই করিম আছো, হাত তুলে দেখাও তো, কার নাম করিম? আয় দেখা, দেখেছো হাত নামা। আব্দুল করিম দেখেছো, হয়েছে তো। আজিম আছে না কেনা? আব্দুল আজিম। ওই দেখো আছে কি রে? আলাউদ্দিন আছে। আলা কোথায়? দেখো আলা কিচ্ছু। এই আমার যুবক ভাইরা, এরপর নামাজ না পড়লে কি হবে বুঝতে পারছো? এর থেকে সহজ বুঝানো আর কিছু আছে? সুবহানা হয়ে গেল, রব্বিয়াল আলাউদ্দিনের কথা মনে করবে, একটুখানি সুন্দর করে বলবে আল্লাহ এটা ওই আলাউদ্দিন না। ঠিক আছে, আলা আলা আলা, বুঝতে পারছেন? আলা মনে করবে, এটা ওই করিম না, এটা হচ্ছে বুজুর্গ আব্দুল করিম। আর যার যার আব্দু সে অরিজিনাল করিম। সুবহান রাব্বিল করিম, সুবহান রাব্বিল। আমার ওয়াজ বুঝতে পারছেন? সেজদা হয়ে গেল, আত্তাহিয়াতুতে বসার সময় কি বলবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া আসসালামু। সে ভুলে গেছে, কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। दूसरा কলমাটা সবাই মিলে বলুন। দ্বিতীয় কলমা কি? সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আঙুলটা তুলবেন, ঠিক কি স্টাইলে উঠবে? এই যে দেখেছেন, এইরকম টিক 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 না, এরকম টিক 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 না। এই যে নিয়ম কি? এই যে মনে থাকবে তো নাকি? এই যে তারপর আবার সুবহানাল্লাহ 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা ফাটিয়ে দিয়েছি আজকে, বলুন না সুবহানাল্লাহ। এই যুবকরা বোঝা যাচ্ছে তো নাকি? কালকে ট্রাই করবে, কারা হাত তুলে দেখাও। কাল কোন যুবকগুলো ট্রাই করবে হাত তুলে দেখাও আমাকে। না, আল্লাহ সাক্ষী হবে, এই কাল থেকে কোন যুবকগুলো এরকম একবার চেষ্টা করে দেখবে, হাত তুলে দেখাও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আর কে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। কাল থেকে ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে দূর করে ছুঁড়ে ফেলে দেবে, যা নামাজই পড়বো না।
মাইন্ডটা ফ্রেশ থাকবে, মনটা ভালো থাকবে, শরীরটা চাঙ্গা থাকবে, বুকে বল আসবে। দেখতে পাচ্ছ না, নামাজ পড়তে এদিক ওদিক 40 দিন 42 দিন তবলিগ করতে চলে যায়, ফিরে আসার পর তাদের গরম দেখলে বাপরে সে দুধ পর্যন্ত ফুটে যাবে। তার গরম যা মাথার উপর যদি দুধ দিয়ে দেয় তাও টক করে ফুটে যাবে। আমাকে বলছে আব্বাজানকে দিয়ে তখন জলসায় যাই, ফাজেল সেকেন্ড ইয়ারে পড়ি, ইয়েতে কি বলে দেওবন্দি আলেম যারা, কাবেরে উলামায়ে দেওবন্দ, বড় বড় দেওবন্দি আলেম যারা ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা আমাদের ছিল, আছে, থাকবে। তাই যারা তাবলীগ করে আমি তাদেরকে বলি, তোকে ফুরফুরা হতে হবে, তুই আগে দেওবন্দের আলেমগুলোকে, তুই আগে দেওবন্দি হয়ে যা, প্রকৃত ফুরফুরাকে অটোমেটিক চিনে ফেলবি। বুঝতে পারছেন না? সূরা কমিটি আলেমন আমাদের মানছে না, এই দ্বন্দ্বটাই তো আমাদের বাড়াবার ছিল, এই দ্বন্দ্বটাই তো আমাদের সঙ্গে বাড়াবার ছিল। আলেমদেরকে মানো। কথা বুঝতে পেরেছেন? জুম্মা 8 দিন এক চিল্লা দিয়েছে, যদি ইমামের ভুল ধরে হবে মহাজালা। তা আব্বার সঙ্গে আমি জলসায় গেছি, ঠান্ডার সময় একটু বসে চা খাচ্ছি, আব্বাজান ওয়াজ করছেন, আর কোরআন হাদিসের ওয়াজ, বুঝতে পেরেছেন? আমি বসে ওয়াজ চা খাচ্ছি একটা দোকানে, আর আমার পাশে এরকম বসে আছে, বসে আমি এই চাটা নিয়ে লাল চা খাচ্ছি, বুঝলেন? এটা ভাল লাগে। কই চা খাওয়ার সময় কই দোয়াটা পড়লেন না? আমি স্যার ব্রেন হ্যাং হয়ে গেছে আমার, আউট। চা খাওয়ার কি দোয়া রে ভাই? আমি বলছি তাকে, চা খাওয়ার আর কি দোয়া আছে? কেন কেন দুধ খাওয়ার দোয়া নেই? আচ্ছা হ্যাঁ, দুধ খাওয়ার দোয়া আছে, তো চায়ে দুধ আছে, তো ওটা পড়লে সব পেয়ে যেতেন। হুজুররা শিখায়ও না, হ্যাঁ, খালি পয়সা লিখছে আর ওয়াজ করছে। কি খচ্চর লোক রে। আমি বলছি হুজুর, ও ভাই বল কি, আমি তো র চা খেচ্ছি, এতে দুধই নেই, দোয়াটা সেটিং হবে কোথায় দেখাও। আমি তো খাচ্ছি র চা, দোয়া সেট হবে কোথায়? হ্যাঁ ওই আর কি। ফের খানিকক্ষণ পরে বসে, ঠান্ডা লাগছে, নাক সুরসুর করেছে, এরকম হ্যাঁচু করে উঠেছে, বুঝলেন? আমি চমকে উঠেছি। দেওয়ার পর বলছে আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে রহমাকুল্লাহ বললাম, দেখি আমি চিল্লিয়ে বলবো রহমাকুল্লাহ, এরকম বলা যাবে? টুক করে হ্যাঁচু করার পরে আমার দিকে এরকম দেখছে, আমার দিকে দেখছে রে ভাইয়ারা, কেমন অকওয়ার্ড লাগে না? হঠাৎ করে কারোর দিকে এরকম দেখলে আমি, আমাকে বলছে এদের কেসটা এরকম হচ্ছে। আর কি কি হয়েছে বলুন তো? বলছে আমি হ্যাঁচু করে আলহামদুলিল্লাহ পড়লাম, আপনি জবাব দিলেন না কেন? আমি কি জুলুম বলুন তো? আমি এতগুলো লোক আছে, এদেরকে বলুন না, আমাকে একা বলছেন কেন? হ্যাঁ, ওদেরকে বলুন, ওরা হুজুরের সাথে ঘোরে, তুমি তো হুজুরের সঙ্গে মানে চামচা হয়ে ঘোরো। কি দেয়া দিচ্ছে আমাকে, বুঝতে পেরেছে? তোমাকে হুজুররা একটু এতটুকু শেখাই নেই যে আলহামদুলিল্লাহ বললে আরহামাকুল্লাহ বলতে হয়? আমি শালা খচ্চর লোক, কোথা দিয়ে মারছে আমাকে শুধু বারবার। আমি তখন বললাম কেন, কি হয়েছে বলুন তো? এই যে আমি হ্যাঁচু করে আলহামদুলিল্লাহ বললাম, তো ইয়ারহামাকুল্লাহ বললে না বললে গুনাহ হবে না? এতগুলো লোককে হ্যাঁচু করে গুনাহগার করলে কেন? আগে তার জবাব দাও। বলে হাঁচি পেলে কি করবো? আমি চেপে রাখবে, জেতা দিয়ে বেরোবে, একদম মুখ চেপে রেখে দিতে পারোনি, কিছু বলিনি বলে সেই থেকে একদম হ্যাঁচু পেলে কি করবো? আমি চেপে রাখবি তুই। এতগুলো লোককে এক হ্যাঁচিতে কতজন গুনাহগার হলো বলতো? এই হচ্ছে দোয়া শিখা ভালো, গরম ভালো নয়। বাপরে বাপ, পাশ দিয়ে গেলে অহংকারে সব ফেটে যাচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোরা ফুরফুরা সিলসিলার লোক, নামাজ পড়তে জানিস নাকি? তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। ঠকাঠক মেরে দেয়, যে কোনো লোক দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াকা না'বুদু ওয়া وإياك نستعين اهدنا الصراط الله أكبر এমনি সময় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল না, সুবহান রাব্বিয়াল আযীম
সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সালাম ফেরার পরে বলছে আল্লাহ নামাজ হয়েছে? বলছে না হয়নি। বলে কেন? আমি তরিকা অনুযায়ী পড়লাম, উচ্চারণ ঠিক করলাম। বলছে তুই এত বেশি আইনের দিকে খেয়াল করেছিস, এত বেশি বড় হায়ের উচ্চারণ করেছিস, এত বেশি তরিকার দিকে খেয়াল করেছিস, গোটা নামাজটাই আমি আল্লাহ আমার দিকে তোর একবারও খেয়াল করেনি। খুব সেন্সিটিভ জায়গা। তার পিছনে কারণ আপনাদের পাড়ায় দুটো ছেলে মোটরসাইকেল কিনেছে আর দুটোই বাইক চালানো শিখেছে। একজনকে ধোয়াঘাটার মাঠে নিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে বাইক চালানো, ধোয়াঘাটার মাঠ চেনেন? কোথায়? এখানে? ও চিনি না তো আসলে। আগে মনে হচ্ছে এদিকে আসা যা টুকটাক করতাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাকালতলা, গজাপুর, তারপর ওই মাঠটা এসেছি, বনমালীপুর, তারপরে কোথায় অনেক জায়গায় এসেছি। এদিক দিয়ে আবার ওই রাস্তাটা চলে এসেছে, দুর্গাপুর টুর্গাপুর, অনেক কিছু সব কি সব আছে না। আগে এদিকে খুব আসতাম বুঝলেন, ইদানিং করে আসা একদম সেই সাতমুখী বাজার না কি বলে না, ক্যানিং থেকে ওইদিকে, হ্যাঁ ওইদিকেও আমি যেতাম। এখানে আমার ভাইয়ের বিয়েও হয়েছে বনমালীপুরে, আমার মুজাফফর ভাইয়ের বিয়ে হয়েছে এখানে, জানেন তো? ওটা আমার ভাই, আপনাদের এখানকার জামাই হয়েছে। 10 সালা, ওই দেখুন শালা বসে আছে ওর, ওই জন্য বললাম 10 সালা, বুঝতে পারছেন? ওইটা ওনার শালা, তাই আমি বললাম 10 সালা। ওই শালাই হয়, শালা বলেছি, আমার কি হয়? হ্যালো, আমি একটু বক্তৃতা দিচ্ছি। কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, আমি একটু বক্তব্য দিচ্ছি, পরে কথা বলি। আমার মুসলমান দুটো ছেলে বাইক কিনেছে, কিনে দোয়াঘাটার মাঠে যে একজন আর একজনের কাছে শিখে নিয়েছে, ঘুরতে 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 শিখেছে। দুটোই বাইক চালানো শিখে গেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যে একটা বাচ্চা হুট করে বাইকের সামনে পড়ে গেছে, কোন রকমের সামনে পেছনে ব্রেক টেরেক টিপে বুকে করে টেনে হিচড়ে বিচড়ে কোন রকম গাড়ির স্টার্ট বন্ধ, বাচ্চাটার বাঁচিয়ে নিয়েছে, দিয়ে কাত হয়ে পড়ে লুঙ্গি ছেড়ে গেছে। ধাক্কা মারেনি। আর একটা ছেলে বাইক চালাচ্ছে, আবার ওরও সামনে একজন পড়ে গেছে ধাপ করে। যে সামনে পড়েছে ও সঙ্গে সঙ্গে বাঁ পা ব্রেকে দিয়েছে, ডান পা ব্রেকে দিয়েছে, বাঁ হাত ক্লাচে দিয়েছে, ফ্রন্ট অ্যাকশন ব্রেকে হাত দিয়েছে, এক্সেলেটর ডাউন করেছে, যে একদম বাচ্চাটার বুকের কাছে যে এক হাত দূরে এসে ব্রেক করে দাঁড়িয়ে গেছে। এই খোকা, রাস্তা দেখে পার হতে পারো না? গাড়ি স্টার্টেও আছে। দুজনেই ধাক্কা মানে নেই। ভালো ড্রাইভার কোনটা? আগেরটা যে পড়ে যে লুঙ্গি ছেড়ে গেল সেইটা, ও ধাক্কা মারবে না এটা লাস্টেরটা? কেন? হ্যাঁ, আর লুঙ্গিটা যে ছেড়ে গেল তুমি কিনে দেবে? হ্যাঁ, শোনো, ওটা ভালো না। প্রথমটা তো একদম দপড়া, কারণ ও ধোয়াঘাটার মাঠে যে কে বাইক চালানো শিখেছে তার কাছে যে শিখেছে। আর দ্বিতীয় নাম্বারটা কি, অরিজিনাল ট্রেনারের কাছে শিখেছে। ও দেখিয়ে দিয়েছে যে কি প্রথমে এই করবে, প্রথমে থিওরিটিক্যাল হয়েছে, তারপর প্র্যাকটিক্যাল হয়েছে। আর একে কি করেছে, বলে চ নাম লিখা, ওখানে পয়সা দেবো, খেতে দেবো, ঘুরতে দেবো, শুতে দেবো, ফ্রিতে মুরগি খাওয়াবো, এই খাওয়াবো, ছোঁচার বাচ্চা লোভেতে দৌড়েছে। বুঝতে পারছো না? ঘরে খেতে পাইনি, আলে কালে দেখছে একবার মুরগি হয়, ওখানে ডেলি মুরগি হবে, কে নুন দিয়ে দিন রাত খাবে, আরে লোভের মাথায় পড়ে দৌড়েছে। কথা যে শোবে কোথায়, বলে মসজিদে শো। আল্লাহ রাসূল বলছে লা তাজআলুল মাসাজিদ মাসাকিনাকুম মুবিতান লা তাজআলুল মাসাজিদ মুবিতান ওয়া মাকিলা। কত হাদিস বলছে যে আশ্রয় কোন জায়গা? মসজিদ। এখন বলেন ফুরফুরার হুজুর মৌলানা রফিক সাহেব থেকে আরম্ভ করে জলসা করতে গেলে প্রচুর টাকা জলসায় নাই। এত টাকা ওরা ফ্রিতে শিখিয়ে যায়। এখানে একটা প্রশ্ন আছে,
এটা একটা লজিক আছে। ওটা ফ্রিতে শিখিয়ে যায় আর এরা পয়সা নেয়, ঠিক আছে। সব থেকে বড় কথা, যে ফ্রিতে শিখিয়ে যায় সে কি কোনো মুফতি শিখাতে আছে? দেওবন্দের মুহতামিম শিখাতে আছে? বড় মুফতি চিল্লাই যে ঘুরে বিভিন্ন জায়গায় দল ঠিক করে আমির করে দেয়, কোনো মুফতি আলেম ওলামা যায় না। ও 10 বছর আগে শিখেছে, শিখে যতটুকু শিখেছে ও বাকিটা হচ্ছে তোমাকে শিখাচ্ছে। ও দেখছে টিএমসিতে গেলে লিডার হওয়া যাবে না, ও দেখছে সিপিএম এ গেলে লিডার হওয়া যাবে না, ও দেখছে ফুরফুরায় গেলে খেলাফত পাওয়া যাবে না, কারণ অ্যাসিড টেস্ট হবে। 2-4 মাস নামাজ পড়ে দোয়া দরুদগুলো শিখে গেছে, আমি লিডার করে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো। ওর কথা এবার গ্রামের মানুষ শুনছে, কই পয়সা লিখছে না তো, ও ভেতরে ভেতরে খুশি হয়ে যাচ্ছে, আমার কথা এত লোক শুনছে, অতি তার ইনকাম গনিমত হয়ে যাচ্ছে, পয়সা কি নেবে, ও এমনি খুশি হয়ে যাচ্ছে, এত লোক আমার শুনছে। কিন্তু আল্লাহর কোরআন হাদিস শেখাতে গেলে তো প্রয়োজন হয় তাফহিমাত ইলাহিয়া। খুলে দেখুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন কিনা, আইয়াকুন কে শিখাবে, আইয়াকুন আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকিহান ওয়া বালিগান ওয়া ওয়ারাকারা। ইসলাম শিক্ষা তারাই দেবে, আইয়াকুন আলিমান, তাকে আলিম হতে হবে, ও মুহাদ্দিসান, হাদিসের জ্ঞান রাখতে হবে, ও মুফাসসিরান, তাফসীরের জ্ঞান রাখতে হবে, ও ফাকিহান, ফিকহ শাস্ত্রের জ্ঞান রাখতে হবে, ও বালিগান, তাকে উপযুক্ত হতে হবে, ও ওয়ারা খাশিয়াতে ইলাহির মানুষ তাকে হতে হবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বোঝা যাচ্ছে তো? এখন এতগুলো যদি শর্ত কারোর কাছে না থাকে, তার কাছে ধর্ম শিক্ষা করা যাবে না? আল্লাহর রাসূল বলেছেন, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো অতটুকুই শিখিয়ে দাও। কথা বুঝতে পারছেন না? এখন শেখাতে যে সমস্যা হয়ে গেছে, শিখাতে যে সমস্যা হয়ে গেছে, যতটুকু শিখেছে। এখন আমি 40 দিন 12 হয়ে গেলাম চিল্লাই, কিন্তু যাওয়ার 10 দিন আগে আমি হাজামত করে গেছি। হাজামত বোঝেন? হাতের নিচে চুল কাটা, নাভির নিচে চুল কাটা, তাই তো। 40 দিন আগে, যাওয়ার আগে আমি হাতের বা যে অবাঞ্ছিত লোমগুলো কেটে দিতে হয়, পাবলিক হেয়ার ওয়াগেরা ওয়াগেরা। এখন আমার টাইম হয়ে গেছে, ঠিক আছে, ফিরার ঠিক 10 দিন আগে আমার সময় হয়ে গেছে। এখন আমি সফরে বেরিয়েছি, আমার উপর মশলা কি? যত আছে আর দেখবেন মোবাল্লেগরা ফতোয়া দিয়ে দেবে, না যেখানে থাকবে সেখানে কাটতে হবে, পরিষ্কার করতে হবে, হাতের নিচে বাইরে, ঠিক আছে। এখন আমি যদি ঘুরিয়ে বলি যে আপনার ফরজ নামাজ যদি সফরের ক্ষেত্রে ছাড় হয়, ফরজ রোজা যদি ছাড় হয়, ওগুলোর যদি কাজা হয়, তো এত বড় অস্ত্র ধরা কাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য কেন ছাড় দেবে না? এর জবাবটা আমাকে আগে দেন। এখন যদি বলি না ওটা তো আমার জানা নেই, এখন তুমি আমায় বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু শিখেছো অতটুকু শিখাচ্ছ, আমার ওদিকে সব বনাশ হয়ে বসে আছে, এখন আমার শেখা জায়েজ আছে কিনা আগে বলো। কি বলবে ভাইজান? আমার কথা আপনারা বুঝতে পারছেন? তারপরে আরেকজন বলবে, ভাইজান আমার আরেকটা প্রশ্ন আছে। বলে কি? বলে হাতের নিচে চুল কাটবো কি কাটবো না, ফয়সালা 40 দিন সর্বোচ্চ দেওয়া আছে। কোমরে নাভির নিচে চুল কাটবো কি কাটবো না, আমাদের ফয়সালা 40 দিন দেওয়া আছে। কিন্তু আমাদের বুকে যে চুল ওঠে ওটা রাখবো না কেটে দেবো, ওর ফয়সালাটা কোথায় হবে? কোরআন হাদিসে কোথায় লেখা আছে একটু দেখিয়ে দিন। ফয়সালা বেরোবে? ফয়সালা বেরোবে? বেরোবে না। অতএব ওটা তখনকার জমানার জন্য যে সাহাবায়ে কেরামরা তারা এত জ্ঞানী ছিলেন যে আল্লাহ রাসূল বলছে যে যার হাতে হাত দেবে তা আল্লাহ তাকে হেদায়েতের রাজপথে তুলে দেবে। তো তাদের জন্য ওই হুকুমটা এসেছিল, ওটা তোমার জন্য লাগাচ্ছ কেন? ওটা তাদের জন্য ছিল, কারণ তাদের ন্যূনতম যোগ্যতা পৃথিবীর সমস্ত আলেমদের মাথার তাজ তারা। তাদের পায়ের ধুলোর তুলনা তামাম দুনিয়ার সমস্ত আলেমের ইলমকে এক জায়গায় রাখলে হবে না, তারা ছিল সাহাবা। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো দেখি? কিন্তু এখন হয়ে গেছে কি জানেন? কাজ করে মানিব্যাগের, দিচ্ছে ফতোয়া ইসলামের। কাজ করছে চটের বস্তা সেলাইয়ের, ফতোয়া দিচ্ছে ইসলামের।
সকালে 6:10 ট্রেনে পাকসার কাছে যে নামছে, শিয়ালদাতে নামছে, হকারি করছে, ফিরে আসছে, এসে সন্ধ্যেবেলায় আড্ডা মারছে, দিচ্ছে ফতোয়া। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? আরে ফতোয়ার যে জোর, সে শুনলে আবার অবাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে বোখারিতে আছে, মুসলিমে আছে, এতে আছে, ওতে আছে। বাপ রে বাপ, এই বক্তা কি ভুল বলছে? এই দেখ দেখ, মোবাইলে টুক করে বাড়ি, এ দেখ কি ভুল বলছে। হ্যাঁ, ও ভুল বলছে না, ও ঠিকই বলছে। কিন্তু জাহেল, তুই কি করে জানলি ও ঠিক বলছে? তোর বিদ্যাটা আছে কোথায় যে ও ঠিক বলছে না ভুল বলছে তুই বুঝবি? ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? আমি এক সময় আমার ঘরে বসে আছি দরবারে, হঠাৎ করে একটা ছেলে এলো। আসসালামু আলাইকুম, ছেলে মানে একটু বয়সী হয়েছিল। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, ভালো আছেন? আমি ওয়ালাইকুম আসসালাম। হুশ করে ঢুকে বলছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি দেখছি না জান না পেহচানে, আর প্রশ্ন ছিল, কিসের প্রশ্ন? সঙ্গে সঙ্গে আমার বাইরে যারা ছিল এসে, আমি ওকে থাকতে দাও, অসুবিধা নেই। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছে আমরা সহি আকীদা নিয়ে চলি। আপনাদের যে হানাফিদের মেয়েরা নামাজ পড়ে, নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে তারা যে স্তনের উপরে হাত বাঁধে, এটা কত নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যাবে? সহিহ বুখারীর। আমি তার পা থেকে মাথা পর্যন্ত দেখছি যে তার সহিহ বুখারী কোনো জায়গায় সেটিংই হয় না। ও ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছে, ও আহমদ দিদার বক্তব্য শুনেছে, ও ফোড়ন কাটা কতগুলো গায়ের মুকাল্লিদিন সব বার হয়েছে, যারা সারা বিশ্বে যাদেরকে কোনো চারানা পয়সা মূল্য দেয় না। সারা পৃথিবীর সব থেকে বেশি আজকে নেটে সার্চ মেরে দেখুন যে দলটা আছে, তার নাম হলো আশারি মাতুরিদি, যেটাকে পূর্ব ভারতের সিলসিলায় ফুরফুরা শরীফ বলা হয়। বুঝতে পেরেছেন? কোনো আকল নেই এদের। কালকে শিয়ারা ইনফ্লুয়েন্স করবে, ইনফ্লুয়েন্সার শিয়াদের আসবে, শিয়া হয়ে যাবে। আজকে আহলে হাদিসরা করছে, আহলে হাদিস হয়ে যাবে। কালকে আরেকজন করবে, কাল তাদের হয়ে যাবে। এদের না নীতির বাপের ঠিক আছে, না নীতির মায়ের ঠিক আছে। কথা বুঝতে পারছেন? ওর বাপ মায়ের ঠিক আছে তা বলছে না, নীতির বাপ ঠিক আছে, না নীতির মা ঠিক আছে। ও আজকে এর বাপ পছন্দ তো কার ওর বাপ পছন্দ। আর তারপরে ঢেকি দেখেছেন? ঢেকি ঢেকি দেখেন, দেখেছো ঢেকি? দেখেছো ঢেকি? লাতির ঢেকি চড়ে ওঠে না, একটা কথা আছে না? ওর পাছায় যখন শর্ট পড়বে, মাথায় এরকম তুলবে, এদিকে চালবে ক্যাঁচ ক্যাঁচ শব্দ, ওদিকে চালবে ক্যাঁচ ক্যাঁচ শব্দ। যখন পড়বে গর্তের বাইরে না ভেতরে, ও এখন পাছায় শর্ট লেগেছে, একটু এদিক ওদিক চালছে, সময় আছে, অপেক্ষা করো, ও গর্ততেই পড়বে রে পাগল। তোর ঘরের ছেলে তোর ঘরেই আসবে, কারণ এইমাত্র ফোনটা কিনেছি, এইমাত্র ফোনটা কিনেছি। 2-10টা অ্যান্ড্রয়েড ফোন চেঞ্জ করুক, ওর আক্কেল অটোমেটিক খুলে যাবে। এখন নতুন নতুন সার্চ মেরেই দেখছে, তাহলে হেভি লাগছে তো। কথা বুঝতে পারছেন? বড় চুল রেখে বক্তব্য দিয়েছে। এতদিন আমার কাঁধ পর্যন্ত চুল ছিল, বুঝলেন? এই উমরা করে আসার পরে চুলে যে ছোট, আমাকে আমার বক্তব্য শোনাচ্ছে। হযরত क्या ये गलत बोल रहे हैं? কথা বুঝতে পারছেন? আমার চুল রাখা বক্তব্য, বড় চুল ছিল। ये हजरत क्या गलत बोल रहे हैं? हम बोलते अबे अक्ल का दुश्मन है को नहीं है, ये है को तेरे टांगे नहीं तोड़ देनी, ये मैं खुद हूं यार। हाँ जी, हम हाँ देख, ठीक से देख कौन है, चश्मा लगा। जो सही है सही है, মানে চুল রাখা অবস্থার বক্তব্য, চুল কেটে বক্তব্য। তাই বলছে এই হুজুর ঠিক বলছে, তুমি কি বলছো? তবে ওটা আমি তো। এদেরকে কি বুঝাবো আপনি বলেন তো? শুনুন, আজ যখন কষ্ট করে এসেছি, দুটো কথা বলছি, আপনারা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? ঘটনা আমি একটাও শোনাইনি, এই ঘটনা শোনালে হয়ে যাবে। একটু ট্র্যাক্টর চালিয়ে মাটিটা তৈরি করে যাই, একটু ট্র্যাক্টর চালাই, ফালে একটু ওই খ্যাঁচ খুঁচ অনেক কিছু লাগবে, ফালে একটু কষ্ট হবে, হোক, কিন্তু বুঝে নাও এ আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহর রাস্তায় আমি দিই। এটা আমার শখ, আমার বাপ দাদার শখ। একটু বস্ত্র বিতরণ করবো, একটু খানা দেবো, একটু ইফতার দেবো। মাসের শেষে আপনার এই 25-30টা পরিবার আছে যাদের রেশন পাঠাবো, আব্বাও করতেন, আমরাও করি, সামনে এসে আমাদের। তাহলে আপনাদের চলে কি করে? আপনারা জানেন না, দাদা হুজুর পীর কেবলা জমিদার পরিবারের মানুষ।
আজও তার জমিদারি রয়ে গেছে, 1 বিঘেও বেচতে হয় না আমাদেরকে, আপনারা জানেন না? কথা বুঝতে পারছেন না? আর কোরাইশরা তো ধনী হয়, এটা তো ইতিহাস বলছে যে কোরাইশরা ধনী হয়। তা আল্লাহর তরফ থেকে লিজের, ওই যে আমাদের লিজের টাকা, আপনার জমি ভাগিদারিদের টাকা, এর টাকা ওর টাকা সব ম্যানেজার রাখা আছে গুছিয়ে টুচিয়ে। গত 3 দিন কি 4 দিন আগে আমার একটা ওয়াজ শুনবে, আমি সেইখানেই ওয়াজ করছি আমার গ্রামের মানে পাড়ার পাশের পাড়ায়, ওর পাশে 80 বিঘে 1 প্লটে জমি আছে, জানতামই না। শুনেছেন ওয়াজটা এই 2 দিন আগে? ভাই কোথায়? বললে এই চকবদ্দার মাঠে হুজুর আছে। আমি সেদিন জেনেছি, তা আমি নিজের জমি চিনি না, তো আপনাদের কাছে ইনকাম করে আমার সংসার চালাতে হবে? আরে হুজুর যদি গরিব হয়, মুরিদ তো আগে মরে যাবে। আপনারা তো সাক্ষী আছেন, মুফতি আজম মেজরা হুজুর পীর কেবলা। বাবা কোত্থেকে এসছো? হুজুর আমি সুন্দরবন থেকে এসছি। ও এলো, 2 টাকা রেখে দাও, বাস গাড়ির কেরায়া দিয়ে বাড়ি যাবে। দাদুজানের কাছে 2 টাকা মানে ওই 2 টাকাটাও 2 টাকা, 200 টাকাটাও 2 টাকা, 2000 টাকাটাও 2 টাকা। দাদুজানের কথা মনে আছে তো নাকি? এই বাবা, ওই যে মেহরাব, হ্যাঁ এলো, 2 টাকা নাস্তা করতে নিয়ে এলাম, পকেট থেকে সব দিয়ে দিলাম। 2 টাকা? এটা 2 টাকা? আমরা তো সচক্ষে দেখেছি, জলসা করলে আপনারা দুনিয়ার টাকা দিচ্ছেন, অ্যাডভান্স দিয়ে আসছেন, আবার মুসাফা করেও নিতে হবে। দেন আমি দিচ্ছি কেন, দেয়াটা কখন শিখবো? আজ আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এইসব ওয়াজ করি বলে আবার অনেক হুজুরা রেগে ফায়ার হয়ে যায়, বুঝতে পেরেছেন? হুজুর মানে আমার বাড়ির হুজুর না, অনেক হুজুর আছে। কারণ আমার বাড়ির আমার যুবক ইয়াংস্টার যারা আছে দেখবেন নজরানা দিতে গেলেই থাক করে, দেখেন না? যাদেরকে দেওয়া দরকার মুরব্বীদের দিয়েছেন, আপনার থেকে বড় এহতেরাম করেছেন, ঠিক আছে, মুরব্বীদের দেন। যে কথা বলছিলাম মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন, আজও পর্যন্ত আমাদের সমাজের মধ্যে যে বিষগুলো পরস্পর মুসলসল ঢুকে চলেছে, এগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা ঠিক মতো না করি, আমরা যদি না বলি, আপনারা শুনবেন কোথার থেকে? কথাটা বুঝতে পারছেন না নাকি? তো আপনাদের হানাফিদের মেয়েরা এসে হাত বাঁধে এই যে স্তনের উপরে, এটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? মডেল দেখছেন দূর পর্যন্ত সহিহ বুখারী কোনো জায়গায় টাচ হয় না তার। আমি কেন অন্য হাদিস থেকে বললে হবে না? বুঝে না, সহিহ বুখারী হচ্ছে একটা মোতাবার কিতাব, আপনারা আলেম মানুষ, সহিহ বুখারী থেকে বলতে দোষ কি? না অন্য হাদিসের কিতাব থেকে বলি না, বুখারী থেকেই বলেন। ভেঙে নিয়েছি আমি আগে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের মেয়েরা কোথায় হাত বাঁধে? এই যে স্তনের উপর বাঁধে। ও আচ্ছা, তোর ওটা কি হাদিসে নেই? দেখিয়ে দিন। আছে তো, যে হাদিসে আমি পরে দেখাবো। তুই হানাফিদের মেয়েদের ওই জায়গায় চোখ দিয়ে দেখলি কেন? আগে তার জবাব দে। বুঝতে পারছেন? ওরা স্তনের উপর হাত বাঁধে, কাদের? হানাফিদের বউ। হানাফি কারা? জোরে বলুন তো। আমাদের বউয়ের অসভ্য লোক, তুই ওই জায়গায় তাকিয়ে দেখলি কেন? আগে তার জবাব দে। ও আমি দেখবো আমার বউ, তুই কেন দেখেছিস? আগে জবাব দে। কথা ঠিক বলছে না ভুল বলছি? তুই দেখলি কেন? আগে তার জবাব দে। আমি দেখলাম একে এই মার মারতে হবে, তখন ও বলছে না আমার বউটা ওখানে বাঁধে, সেখানে দেখেছি। আমি তো নিজেরটা সামলাগে যাও না, আমাদেরটা নিয়ে পড়েছে কেন? তোর বউটা সামলাগে যা, তুই আমাদেরটা নিয়ে বলছিস, মরছিস কেন? শোনো কি, আমাদের মেয়েরা বুকে যে হাত বাঁধে, ওই যে কেন তারা সতেরের উপর হাত বেঁধে ঢেকে তারা আবরুর সাথে নামাজ পড়ে, এটা তুমি আন্তর্জাতিক নাম্বার তিরমিজি শরীফ খুলো, তা আপনার মুসলিম শরীফ খুলো, 389 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল পরিষ্কার বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের হাতটাকে
বুকের ওপরে তুমি বাঁধতে পারো, ডান হাতের বাহু দিয়ে বাঁ হাতের বাহুটাকে ধরো এবং তোমরা কাঁধ পর্যন্ত হাত নিয়ে যাও। এই দেখুন আমাদের মেয়েরা কাঁধ পর্যন্ত হাত দিয়ে এলা মান কাবাই, কাঁধ পর্যন্ত হাত নিয়ে যাও, তারপর হাত বাঁধো। কথাটা আমার বুঝতে পারছেন? মা বোনেরা আওয়াজ শুনছো তো নাকি গো? তোমরা কোথায় হাত বাঁধো এটা তুমি পরিষ্কার পেলে। এখন তুমি বলো, তুমি বলেছো কি বলে না বোখারিতে নেই, বোখারিতে আসছি তো, আসবো না কে বলেছে? তোমরা বেটা ছেলেরা যে এবারে বুকের ওপরে হাত বাঁধো, আমি বিভিন্ন জায়গায় দেখেছি কথিত আহলে হাদিস যারা, তোমরা যে বুকের ওপরে যে হাত বাঁধছো, এই বুকে হাত বাঁধা বোখারির কোন হাদিসে লেখা আছে একবার দেখিয়ে দে খোদার কসম, কাল থেকে আমি 10,000 মানুষ নিয়ে বুকে হাত বাঁধবো। দেখা বোখারি না সই আপনি খোঁজাইমার মধ্যে চলবে না, তার মোতাবার কিতাব বোখারি বলেছো তুমি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কি, যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমার হাতের বড় আঙ্গুল দুটো কান বরাবর নিয়ে যাবে, এলা আপনার এলা শাহমাতুল উজনাইন, আমরা নিয়ে যাই কান বরাবর, আঙ্গুলটা একটু ফারাগত করে দিই, রাইট, ঠিক আছে। তারপর কি করি? আল্লাহু আকবার, বাঁ হাতের তালু ডান হাতের তালু বাঁ হাতের তালুর উপরে, ডান হাত দিয়ে বাঁ হাতের বাহুটা ধরো, তারপর ছেড়ে দাও। তাই তো নাকি? ছেড়ে দাও। এখন যদি বলে আমি বুকে তুলবো, পাশের লোকের নাক থাকবে না, যাবে নাকি? আপনি বলবেন এইটাকে বাহু বলে, এটাকে বাহু বলে? হ্যাঁ, বাহু কি এটাকে বলে? বাহু তো এটাকে বলে। এই যে তুলবে কি করে? আমাকে গাজীপুরে একজন এরকম বলেছিল, বাংলাদেশের গাজীপুর, বুঝছে না আল্লাহ রসুল হুজুর এখানে আমার একটা কথা আছে। আমি বলে কোন? বলছে আল্লাহ রসুল জিন্দনিয়ার বাদশাহ তিরমিজি শরীফের 8 নম্বর আন্তর্জাতিক নম্বর, মুসলিম শরীফের 390 নম্বর 89 নম্বর হাদিসের মধ্যে বলছেন কিনা, তুমি যখন নামাজে দাঁড়াবে তোমার হাত দুটোকে কাঁধ বরাবর নিয়ে যাও, তারপর ডান হাতের বাহু দিয়ে বাঁ হাতের বাহু ধরো। এটাকে বাহু বলে? এটাকে বাহু বলে না এটাকে বাহু বলে? হ্যাঁ, হে যুবকেরা গান শুনুনি, বাহু মে চালিয়া, তোমার কি এখানে চলে আয়, মারলে তোর গার্লফ্রেন্ডের নাক থাকবে। হ্যাঁ, এটাকে বাহু বলে? তোমার প্রেমিকার নাক থাকবে? বাহু মে চালিয়া মানে আমার হাতে চলে এসে। শুনুন, রাগ করলে হবে না বন্ধু, বুঝার জিনিস বুঝতে হবে। ও আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আমার আল্লাহ রসুল বলেছে কাঁধ বরাবর হাত নিয়ে যাও আর এইভাবে বাঁধো, তাই তো? বলে হ্যাঁ। আচ্ছা বাস, বলে হ্যাঁ। আমাকে ইমাম আজম আবু হানিফা বলেছে তোমার হাত কানের আঙুলটা, দুটো বড় আঙুলকে কান বরাবর নিয়ে যাও। বলছে আমি আল্লাহ রসুলেরটা শুনবো না, ইমাম আজম আবু হানিফারটা শুনবো। इसी में सारे का दिमाग धुल जाते हैं। सही में सारे एक ही बात कहेगा कि मैं क्यों सुनूं दूसरे किसी का, जबकि रसूल अल्लाह फरमा रहे हैं कि तुम अपने हाथ को कंधे बराबर ले जाओ, इला मन कबे। चूंकि मैं क्यों सुन लूं ये इमाम आजम আবু হানিফা के মাথায় আসবে, আমি আবু হানিফার কেন শুনবো, নবীরটাই শুনবো। তাহলে আমি কাঁধ বরাবর হাত নিয়ে যাব। নিয়ে যাচ্ছে আহলে হাদিসটা, তুমি কাঁধে নিয়ে যাও, কপালে নিয়ে যাও, পায়ে নিয়ে যাও, পেটে নিয়ে যাও, নাভিতে নিয়ে যাও, কানের মধ্যে, তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। আমি আবু হানিফা যেটা বলেছে সেটা করব। এখানে বলবেন গায়ের জোর না, বলে আমি ওকে বললাম হুজুর আমাকে আবু হানিফা বলেছে কি কান বরাবর নিয়ে যাও। তাহলে আপনি আমার কথার উত্তর দিন। 389 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছে হাত কাঁধ বরাবর নিয়ে যাও, আঙুল বলেনি। কি বলেছে? জোরে বলো। হাত। এইটা হাত না এইটা হাত? ইয়েস। এখন যদি এখানটা কেটে যায় আপনি কি বলবেন? হাত কেটে গেছে বলবেন না আঙুল কেটে গেছে বলবেন? আঙুল কেটে গেছে। তো এটা কি? এটা হাত। এটা কি? এটা আঙুল। আল্লাহ রাসূল বলছে তোমার দুটো হাতকে কাঁধ বরাবর নিয়ে যাও। গুড। 389 নাম্বার। 390 নাম্বার ওই হাদিসের কিতাবে কি লেখা আছে বলুন তো? আমি একটু কম পড়িছি, তবে আপনার মতো জাকাত ফিতরা খেয়ে পড়িনি। কি লেখা আছে? আল্লাহ রাসূল বলছে আঙুলগুলোকে একটু ফাঁক করে দাও। এই যে দেখো, একটু ফাঁক করে দাও, ফাঁক করে দাও। এই যে
কান বরাবর, আঙুল একটু ফাঁক, কেবলার দিকে হালকা মুখ। ঠিক আছে? 391 নম্বরে আল্লাহ রাসূল বলছে তোমার আঙ্গুলগুলোকে কান বরাবর নিয়ে যাও। ওই হাদিসে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তাহাবি শরীফ খুলে দেখুন, আল্লাহ রাসূল বলছে তোমার উজনাইন আর তোমার ইবহামাইন, তোমার দুটো বড় আঙ্গুলকে ইলা শাহমাতিল উজনাইন, কানের লতি বরাবর নিয়ে যাও। প্রশ্ন আমার এখানে, সুবহানাল্লাহ পরে বলো, আগে বুঝে নাও ব্যাপারটা। ইমাম আজম আবু হানিফা লাস্ট একটা বলেছে হাতের বুড়ো আঙুলটা কান বরাবর নিয়ে যাও। হুজুর আমি আবু হানিফারটা শুনবো, আপনারটা শুনবো না। বলে কেন? আবু হানিফা কান বরাবর আঙুল নিয়ে গেলে দেখুন অটোমেটিক 389 নম্বরে আমল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল 389 কি বলেছে? যে হাত কাঁধ বরাবর নিয়ে যাও, এই দেখুন অটোমেটিক আমল হয়ে গেছে আবু হানিফার কথা শুনতে। আল্লাহ রাসূল 90 নম্বরে বলছে আঙুল ফাঁক রাখো, অটোমেটিক ফাঁক আছে দেখুন। 391 নম্বরে আল্লাহ রাসূল বলছে আঙুলগুলোকে কান বরাবর, হাতকে কান বরাবর নিয়ে যাও। এই দেখুন আবু হানিফার কথা অনুযায়ী হাতের বড় আঙুলটা কানে ঠেকিয়েছি, অটোমেটিক 391 নম্বর হাদিস, কান বরাবর হাত নিয়ে যাও, আমল হয়ে গেছে। আর তাহাবি শরীফে ডাইরেক্ট বলছে শাহমাতিল উজনাইন, কানের লতিতে নিয়ে যাও। তোমার কথা শুনে তাহরিমা বাদলে এক হাদিসে সওয়াব পাবো। ইমাম আজম আবু হানিফার স্টাইলে তাহরিমা বাদলে এক তাহরিমায় 4 খানা হাদিসে সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই উই আর ফলোইং দ্য ফিকহ হানাফি। ভাইজান কথা বুঝে, এই জন্য আমরা হানাফি মতবাদ ফলো করি যে তুমি নিজে বুঝে হাদিস মানতে বললে একটার উপর আমল হবে, আর একটা মুজতাহিদ, একটা মুহাদ্দিস যেভাবে হাদিস মানতে বলেছে সেইভাবে যদি মানি 4টে, আর তাহরিমা একটা। ওই জন্য আমরা ইমাম আজম আবু হানিফাকে ফলো করি, কারণ তিনি আল্লাহ রাসূলের সাহাবাদের কাছ থেকে হাদিস শিক্ষা করেছিলেন। তোর বাপ পড়ে গেছে, তোর শান্তি নেই, মৌলানা সাহেবরা ঝগড়া লেগে গেছে, এখানে একদল ওখানে একদল, বলে কি দ্বন্দ্ব হচ্ছে কেন?